কলকাতায় বাড়ি পাওয়া যে কি শক্ত সকলেই জানে, তোমরাও নিশ্চয়ই জানো। এক গাদা টাকা তো সেলামি দিতেই হয়, তবুও ভালো বাড়ি পাওয়া যায় না। তাই আমি কলকাতার বাড়ি ভাড়া নেওয়ার চেষ্টা না করে আশেপাশে ছোট শহরের চেষ্টা করতে লাগলাম। পেলাম একটা খবর, গেলাম সেখানে। ছোট্ট শহর, কাছেই বাড়ির মালিককে খুঁজে বার করতে কোনো অসুবিধা হলো না। বাড়ির মালিক বললেন, আমার ভাড়া বাড়িটা শহর থেকে একটু দূরে, তবে কোনো অসুবিধে নেই। সঙ্গে একটু বাগান আছে, আম বাগান, নারকেল গাছ আছে, আর একটা ছোট্ট পুকুর আছে। শুনেই প্রাণটা নেচে উঠল। বাহ বাহ বাহ! ভাড়া কত জিজ্ঞেস করলাম। মালিক বললেন, দেখুন মশাই, দোতলা বাড়ি, উপর নিচে 6খানা ঘর, তবে সব পুরনো। শহরের বাইরে তাই ভাড়া 200 টাকা, শহরে হলে 500-700 ভাড়া হতোই হতো। আমি লোক দিচ্ছি, আপনি দেখে আসুন না। বললাম, সেই ভালো। মনে মনে পছন্দই হলো, ভাড়াটাও কম। তাছাড়া শহরের বাইরে খোলামেলা জায়গা, পরিবেশ দূষণ ফুষণের কোনো ঝামেলা নেই। তাছাড়া বাড়ি একটা খুব তাড়াতাড়ি দরকার। মালিক লোক দিলেন সঙ্গে, একটি আধ বয়সী গেঁয়ো লোক। আমার সঙ্গে সঙ্গে সে চলল। হেঁটেই চললাম আমরা দুজনে পাশাপাশি, কিন্তু লোকটা আমার সঙ্গে কোনো কথাই বলল না। আমি জিজ্ঞেস করলাম, বাড়িটার সুবিধা অসুবিধা কি ভাই? লোকটা মিউ মিউ করে বলল, আমি কিছু জানি না বাবু, আমার বাবুকে যা জিজ্ঞেস করবার আপনিই করবেন, আমি ওসব কিছু জানি না। লোকটা যেন বেশ বিরক্ত হয়ে বলল কথাটা। ক্রমে শহরের শেষে নিরালা ঝোপ জঙ্গলে কাঁচা পথে এসে পড়লাম। এলাকাটা এক সময় থমকে থাকলো। ব্যাগ থেকে একটা চাবি বের করে আমার হাতে দিয়ে বলল, আমার পেট কামড়াচ্ছে বাবু, আমি এখানে বসি, আপনি নেন চাবি, আপনি নিজেই গিয়ে দেখে আসুন। ওই যে হলদে বাড়িটা। শুনে কেমন সন্দেহ হলো, রাগও হলো, অথচ গরজ আমারই। তখন বিকেল, দেরি করলে সন্ধে হয়ে যাবে, বাড়ির ভেতরটা ভালো করে দেখাই যাবে না। তাই বললাম, আচ্ছা তুমি এখানে বসো, চাবিটা দাও, আমি যাচ্ছি। চাবিটা নিয়ে জোর পায়ে গেলাম। একটাই বাড়ি, চিনতে অসুবিধা হলো না। সদর দরজাটা তালা দিয়ে চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকলাম। বন্ধ জানালা একটা হাতেরে খুললাম। দেখি আর অন্ধকার ঘর। বাদুর চামচিকেরা ছটফট করে উঠল, একটা মোটকা গন্ধ। বুঝলাম ঝাঁট পাট আলো বাতি কিছুই ছোঁয়া পড়েনি বহুদিন ধরে এখানে। তাছাড়া দেয়ালের বালি কাজে ঝরে পড়ছে কয়েক কয়েক জায়গায়। নোংরা ভাঙা সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখি সে একই অবস্থা, তবে একটু আলোর মুখ দেখা গেল, এই যা। যাক, বাড়িটা ঘুরে দেখে বাইরের সদর দরজাটা তালা লাগিয়ে খানিকটা ফিরে এসেছি। হঠাৎ দেখি আমার সামনে একটি লোক। হঠাৎ কোনো ঝোপ থেকে বেরিয়ে এসেছে বলে বুঝতে পারিনি। শুটকো চেহারা, মুখটি লম্বা, গাল তোবড়ানো, চোখ দুটো গোল গোল বড় বড়। ক্ষণক্ষণে গলায় লোকটি বলল, আপনি ওই বাড়িটার ভিতরে গিয়েছিলেন? অবাক হয়ে বললাম, হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি এই গাঁয়ে থাকি। লোকটার আবার সেই ক্ষণক্ষণে গলায় বলল, আপনি বাড়িটা ভাড়া নিতে চান বুঝি? হ্যাঁ, কিন্তু জানেন ওটা ভূতের বাড়ি। তাই নাকি? বললাম, তা তো জানতাম না। হ্যাঁ, আমরা জানি। বললাম, যাক, জানালেন, অশেষ ধন্যবাদ। আর দাঁড়ালাম না। তবে মনে হলো ও বাড়িটা বোধহয় আশপাশের লোকেদের মদ গাছের আড্ডা, তাই ভূতের ভয় দেখিয়ে লোক ভাগায়। তাতে যদি ভূতেরই বাড়ি হয়, দেখাই যাক না। মালিকের লোকটি আগের জায়গাতেই উবু হয়ে বসেছিল। আমাকে থেকে জিজ্ঞেস করলেন, দেখলেন বাড়ি? বললাম, হ্যাঁ। কথাও হলো। কথা কার সঙ্গে? ভূতের সঙ্গে। বললাম, তবে তুমি তো আগে ওসব কথা বলনি। হে, বলবো, বাবুর বারণ ছিল।
বললাম, আর তোমার পেট কামড়ানিটা? ভয়ে বাবু ভয়ে কাতরে উঠল লোকটি। আচ্ছা চলো, তোমার বাবুর কাছে গিয়ে কথা বলি। এই নাও চাবি। চাবিটা তার হাতে দিয়ে চুপচাপ তার সঙ্গে চলে এলাম মালিকের বাড়িতে। কোনো ভূমিকা না করেই বললাম, মশাই, বাড়িটা পুরো ভাঙা, নোংরা, তাছাড়া ভূতের বাড়ি। ভূতের বাড়ি? কে বলল? চমৎকার ভান করলেন। হেসে বললাম, ভূতেরাই বলল আমাকে। যাক, আমি ভূতকে ভয় করি না। আপনি যাবেন? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ, আমি যাব। আমার হাত দুটো জড়িয়ে ধরলেন মশাই এবং বললেন, আমাকে বাঁচালেন। ভূতের বাড়ি বলে কেউ ও বাড়িতে থাকে না। আপনাকে ভাড়া কমিয়ে দেব। না না না, দিতেই হবে না। আপনি থাকতে পারলে বাড়িটির দুর্নাম ঘুচবে, পরে বেশি ভাড়ায় ভাড়া দেয়া যাবে। আমি হাসলাম, বললাম, একেবারে সে ভাড়া মুকুব করে দেবেন? শেষে না বেবকুব বনে যাই। দেখা যাক। আচ্ছা, নমস্কার, আসছি। পরদিন হোটেল থেকে জিনিসপত্র নিয়ে বাড়িটাই ঢুকলাম। নিজেকেই যথাসাধ্য পরিষ্কার করতে হলো বাড়িটা। কেউ তো রাজি নয় ওই ভূতের বাড়িতে যেতে। তা সন্ধে পর্যন্ত ভালোই কাটলো। নিজেই রান্না বান্না করে খেলাম। একটু অন্ধকার হতে মোমবাতি জ্বালিয়ে, রেডিও চালিয়ে, ঘরে ভাঙা চৌকিটা, বিছানাটা বিছিয়ে গাটা একটু এলিয়ে দিলুম। কখন যেন চোখ দুটোর পাতা জড়িয়ে এসেছিল। হঠাৎ রেডিওটায় জোরে শব্দ হলো, চুঁচো করে। তারপরেই বন্ধ। মোমবাতিটাও নিভে গেল তপ করে। পরেই জানালার পাল্লার ধাপাধাপি, দরজায় ঝাপটা, ধাক্কা, ধূপধাপ শব্দ। হঠাৎ জানালার পাল্লাটা খুলে গেল। এক ঝলক ঠান্ডা হাওয়া মুখে আছড়ে পড়ল। হঠাৎ দেখি একটি ছায়ামূর্তি সরাত করে সরে গেল। আমি চেঁচিয়ে উঠলাম, কে 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 ওখানে? অনেকগুলো নাকি সুরে কানে এলো। টর্চ জ্বালিয়ে দেখি ঢিলটা একটা কাগজে মোড়া আমার কাছে এসে পড়ল। খুলে পড়ে দেখি লেখা আছে, এখানে কেন মরতে? ওই কাগজেই লিখলাম আমার পকেটের পেন দিয়ে তোদের ধরতে। কাগজটায় ঢিলটা মুড়ে জানালা দিয়ে বাইরে ফেরার পরেই আবার ঝোড়ো হাওয়ায় ঢিল এসে পড়ল সেই আগের কাগজে মোড়া ঢিলটা। এবার লেখা, তুই কে? লিখলাম, তোরা মরা ভূত, আমি জ্যান্ত ভূত। আরও লিখলাম, আচ্ছা ভাই ভূত, তোরা এত বোকা কেন? কত ভালো ভালো বাড়ি বাড়ি আছে, তা ছেড়ে এই ভাঙা বাড়িতে কেন? তোরা গেলেই তারা ভয় পেয়ে পালাবে। ঢিলে কাগজটা মুড়ে আবার ছুঁড়ে দিলাম জানালার বাইরে। এবার শুনলাম সমস্বরে সেই হাসির শব্দ, এবং কানে ভেসে এলো, রাইট রাইট, টাটা। মনে হয় ওই ভূতেদের মধ্যে কোনো সাহেব বা ফিরিঙ্গি ভূত ছিল। যাক, আমি অনেক দিনই ওই বাড়িতে ছিলাম। বাড়িটা মালিকেরই খরচে সারিয়ে নিয়েছিলাম। বউ ছেলে মেয়েও নিয়ে এসেছিলাম। আর ভূতের উপর তোর কোনো দিন হয়নি। ভূতেরা হয়তো আমার সুপরামর্শে কোনো ভালো বাড়িতেই গেছে। আসলে পরোপকার করলে তার ভালোই হয়। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।